12 আগস্ট সকাল প্রায় 11টা। সিসিটিভি ফুটেজে দেখা যায় ঢাকা মেডিকেলের সামনে সিএনজি অটোরিকশা থেকে একজনকে নামানো হচ্ছে। এরপর তাকে ট্রলিতে ওঠানোর পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে সিএনজি অটোরিকশাটি। পরে জানা যায় এক কিশোরীর লাশ সিএনজি অটোরিকশায় করে আনা হয়েছিল। এই অজ্ঞাতনামা মৃত কিশোরীর পরিচয়ের সন্ধানে নামে শাহবাগ থানা পুলিশ। ঘটনার 8 দিন পর পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। মৃতদেহটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিম নামে এক কিশোরীর। নিহতের মা জানান 1 বছর আগে অভাবের কারণে মিমকে ফয়সালের বাসায় কাজে পাঠানো হয়। পরিবারের দাবি হত্যার 1 দিন আগেও মিম তার মাকে ফোন করে মারধরের কথা জানায়। এর সাথে এই বাড়ি থেকে নিয়ে যাওয়ারও আকুতি মিনতি করে। ভিডিও কলে কথা বলছি, মেয়েটা জিজ্ঞেস করছি আম্মু ওরা তোমাকে মারে কিনা। মেয়েটা বলছে আমার অনেক মারে আম্মু, আমার নিয়ে যা। তা আমি মনে মনে চিন্তা করছি এই মাসে নিয়ে যাবো, এই মাসে তো ওরা মেরেই ফেলছে আমার মেয়েরা। আমার বোনের এই জায়গায় ক্ষত, সারা শরীরে মায়ের দাগ, কামড়, এমন কোনো জায়গা বাদ নেই যে ওর আহত জায়গা নাই, সবটা শরীর আহত। এটা হত্যা, এটা পরিকল্পনাভাবে হত্যা। এই ঘটনায় বৃহস্পতিবার ভোরে অভিযুক্ত ফয়সালের স্ত্রী সহ 3 জনকে ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। অপরাধ গোপনের উদ্দেশ্যেই মিমের মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যায় তারা। গ্রেপ্তার এড়াতে সিদ্ধিরগঞ্জের বাসা ছেড়ে রাতারাতি সপরিবারে গা ঢাকা দেয়। এই তথ্য উপাত্ত নিয়ে আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা করি, আসামি গ্রেপ্তার করি এবং আসামি আমাদের হেফাজতে আছে। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। আমরা 3 জন আসামিকে আর কি ওতপ্রোতভাবে জড়িত পাইছি, আর পরবর্তী কেউ যদি থাকে আমরা তদন্তের মাধ্যমে সেটা নিয়ে। পুলিশ বলছে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর বেরিয়ে আসবে ঘটনার মূল কারণ। এই ঘটনায় আসামিদের সর্বোচ্চ বিচারের দাবি জানান স্বজনরা। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।